দীর্ঘদিন ধরে ক্রিকেটের বাইরে আছে তামিম ইকবাল। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগের পর তাকে আর মাঠে দেখা যায়নি। তবে শীঘ্রই তিনি দেশের হোম অব ক্রিকেট নামে খ্যাত মিরপুর শেরেবাংলাতে ফিরতে পারেন। তবে সেটা আর ক্রিকেটার হিসেবে নয়, গুঞ্জন আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হয়ে আসতে পারেন তিনি। শোনা যাচ্ছে পরিচালক হলেও ক্রিকেট অপারেশনের প্রধান হতে পারেন তিনি। তবে প্রশ্ন হচ্ছে কোন প্রক্রিয়ায় তিনি বোর্ডের পরিচালক হয়ে আসবেন। বিসিবির একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে ক্যাটাগরি 3 থেকে পরিচালক হয়ে আসতে পারেন তিনি, যেখানে জাতীয় দলের সাবেক অধিনায়ক, সাবেক 10 ক্রিকেটার ও সার্ভিসেস বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা বোর্ড বিকেএসপি অব কোয়াব মনোনীত প্রতিনিধিরা ভোট করে এই ক্যাটাগরিতে 2021 সালে নির্বাচনে জয়ী পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। 43 ভোটের মধ্যে 37 ভোট পেয়েছিলেন তিনি। তার মাত্র প্রতিদ্বন্দ্বী নাজমুল আবেদিন ফাহিম পেয়েছিলেন মাত্র 3 ভোট। রাজনৈতিক পট পরিবর্তনের পর সে ফাহিম এখন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত বিসিবির পরিচালক। একই প্রতিষ্ঠান মনোনীত আরেকজন পরিচালক ফারুক আহমেদ বসছেন সভাপতির চেয়ারে। তারা দায়িত্ব গ্রহণের সাথে সংঘাত হয় এমন কিছু করতে দেবেন না। সুজন ছিলেন একাধারে বোর্ডের পরিচালক, আবাহনী প্রধান কোচ, বিপিএল এর ঢাকা ফ্র্যাঞ্চাইজির কোচের দায়িত্বে। এছাড়াও একটি ক্রিকেট একাডেমিরও কোচ ছিলেন তিনি। নিজের কোচিং ক্যারিয়ার ঠিক রাখতে বুধবার পরিচালক পদ থেকে সরে দাঁড়ান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তার পদত্যাগের পর ক্যাটাগরি 3 পরিচালক পদটি শূন্য হয়ে আছে। আর সেই শূন্যস্থান পূরণ করতেই তামিম ইকবালকে পরিচালক করে বোর্ডে নিয়ে আসা হতে পারে বলে জানিয়েছে বিসিবির একাধিক সূত্র। সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ফারুক প্রথম সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের জবাবে বলেন, আমি চাই তামিম আরো 2-1 বছর খেলবে। ওয়ানডে ফরম্যাটে হয়তো ভালো, আর যদি খেলতে না পারে তাহলে বোর্ডে এলে আমি খুশি হব। সেই সাবেক অধিনায়ক, তার মধ্যে নেতৃত্বের গুণ আছে। তবে তামিমকে বোর্ডে শেষ পর্যন্ত দেখা যাবে কিনা সেটা সময় বলে দিবে। কেননা একই ক্যাটাগরিতে পরিচালকের দৌড়ে নাম শোনা যাচ্ছে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটেরও। খবর বাংলা 24 টেক্স নিউজ।